তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটি টুইটারের জব দেখাবো। তার জন্য তোমরা প্রথমে ক্যাটাগরি থেকে টুইটার থ্রেডস অর মাইক্রো ইনফ্লুয়েন্সারটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করলে দেখো আমার জবগুলো চলে এসছে। আমি এখানে দেখো প্রথমে জবটা দেখাচ্ছি, টুইটার মাইক্রো ইনফ্লুয়েন্সার ফলো, ব্র্যাকেটে লেখা আছে 50+ ফলোয়ার্স। এই জবটা করার জন্য তোমাদের টুইটার অ্যাকাউন্টে 50+ ফলোয়ার্স থাকতে হবে। আমার 78 বা 79 সামথিং ফলোয়ার্স আছে, তাই আমি জবটা করার জন্য এলিজিবল। তোমাদের যদি 50+ ফলোয়ার্স না থাকে তোমরা জবটা করবে না। জবটা করলে তোমাদেরকে ক্রস দিতে পারে। দেখো এটা 4 সেন্টের জব, 7 ডেজ রেটিংয়ের। জবটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেখো পজিশন কম আছে, আমি জবটাকে হোল্ড করে নিয়েছিলাম, আমাকে 10 মিনিট টাইম দিয়েছিল। এবার দেখো প্রুফ কী চেয়েছে, দেখো শুধু বলেছে ইউর টুইটার ইউজার নেম। এবারে ইনস্ট্রাকশন কী বলেছে দেখো, 1 নম্বর বলছে ওপেন টুইটার অ্যান্ড সার্চ। এই যে এই ইউজার নেমটা দিয়েছে, এটা দিয়ে আমাদেরকে টুইটারে সার্চ করতে হবে। 2 নম্বর বলছে ক্লিক ফলো অ্যান্ড রাইট ইউর ইউজার নেম ইন প্রুফ। আমাদেরকে ওই অ্যাকাউন্টটা ফলো করতে হবে এবং এইখানে আমাদের টুইটারের ইউজার নেমটা প্রুফ হিসেবে দিতে হবে। 3 নম্বর বলেছে ইউ হ্যাভ টু ফলো এক্স্যাক্ট দিস অ্যাকাউন্ট। তারপরে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাকে আমরা নিউ ট্যাপ করে দেখব এক্স্যাক্ট কোন অ্যাকাউন্টটাকে আমাদের ফলো করতে হবে। আমি লিঙ্কটাকে নিউ ট্যাপ কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে নিউ ট্যাপ করব। আমার লগ ইন করা নেই, আমি টুইটার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। আমার টুইটার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলাম। আরেকবার নিউ ট্যাপ করে আমি লিঙ্কটাকে দেখব। দেখো লিঙ্কটাকে নিউ ট্যাপ করলে আমাকে ডাইরেক্ট ওই অ্যাকাউন্টের মধ্যেই নিয়ে যাচ্ছে, আমাকে আর আলাদাভাবে কিছু সার্চ করতে হচ্ছে না। তাহলে আমি এখান থেকে ফলো করে দেব অ্যাকাউন্টটাকে। ফলো করার জন্য এখানে দেখো এই যে ফলো অপশানটা আছে, এখানে এই ফলো অপশানটাকে ক্লিক করে দেবে। ব্যাস একটু রিফ্রেশ করে দেখে নেবে ফলো হয়েছে নাকি। দেখো আমি অ্যাকাউন্টটাকে ফলো করে দিয়েছি। এবারে আমার টুইটারের ইউজার নেমটা দেখো, নিচে একটা দেখো ঘরের মতন অপশান আছে, এটা হচ্ছে হোম অপশান। এখানটাতে ক্লিক করলে তোমরা তোমাদের টুইটারের হোম পেজে চলে যাবে। এবারে তোমরা দেখো পেজের একদম ওপরে বাঁ দিকে দেখো তোমাদের প্রোফাইলটা শো করছে। এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে প্রোফাইল অপশানটা আছে, প্রোফাইলে ক্লিক করবে। ক্লিক করলে দেখো তোমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। দেখো আমার এখানে 78 ফলোয়ার্স আছে। তোমরা ফলোয়ার্সটা আগে চেক করে নেবে তোমাদের 50+ ফলোয়ার্স আছে নাকি। এবারে আমরা টুইটারের ইউজার নেমটা দেব। এখানে দেখো আমার দুটো নাম আছে, ওপরে দেখো যেটা বোল্ড অক্ষরে লেখা এটা হচ্ছে আমার টুইটারের অ্যাকাউন্ট নেম, আর তার নিচে দেখো এই যে @ দিয়ে যে নামটা লেখা আছে এটা হচ্ছে আমার টুইটারের ইউজার নেম। তাহলে আমি টুইটারের ইউজার নেমটাকে কপি করব। ইউজার নেমটাকে কপি করে নেওয়ার পরে জব পেজে যাব। জব পেজে গিয়ে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে জবটা সাবমিট দেব। দেখো এই টুইটারের জবটা দেখো, এই যে টুইটার আপডেট প্রোফাইল লাইক রিটুইট 3 সেন্টের জব, এটা 7 ডেজ রেটিংয়ের। জবটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে দেখো আমি জবটাকে হোল্ড করে রেখেছিলাম, আমাকে 15 মিনিট টাইম দিয়েছিল। এবারে কি করব, দেখো প্রুফ কি চেয়েছে, দেখো 3টা প্রুফ চেয়েছে। 1 নম্বর বলেছে টোটাল লাইকস আফটার ইউর লাইক, টোটাল রিটুইটস আফটার ইউর রিটুইট, আর 3 নম্বর বলেছে ইউর টুইটার ইউজার নেম। আর কি বলেছে ইউ মাস্ট হ্যাভ আ ইউনিক NFT নেম অ্যান্ড ইমেজ।
তোমরা প্রত্যেকেই জানো আমাদের টুইটারের জবগুলো করার ক্ষেত্রে আমাদের টুইটার অ্যাকাউন্টে একটা এনএফটি নেম এবং একটা এনএফটি ইমেজ দেওয়া থাকতে হয়। তো 3টা প্রুফ কী কী দেখো, উপরে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে নিউ ট্যাপ করলে একটা পোস্ট ওপেন হবে, ওই পোস্টটাকে লাইক করতে হবে। আমার লাইক করার পরে ওই পোস্টে কটা লাইক হয়েছে টোটাল সেই সংখ্যাটা আমাদের 1 নম্বরে দিতে হবে। আর ওই পোস্টটাকে আমাদের রিটুইট করতে হবে, রিটুইট করার পরে টোটাল কটা রিটুইট হয়েছে ওই পোস্টটা সেই সংখ্যাটা 2 নম্বরে দিতে হবে। আর 3 নম্বরে আমাদের টুইটারের ইউজার নেম দিতে হবে। তো দেখো যাদের এনএফটি ইমেজ দেওয়া নেই প্রোফাইলে তারা দেখো এই যে এই লিঙ্কটাকে নিউ ট্যাপ করে তোমরা এনএফটি নেম আর এনএফটি ইমেজ ডাউনলোড করে তোমাদের প্রোফাইলে সেভ করে নিতে পারো। আমার যেহেতু করা আছে আমি আর করছি না। 2 নম্বরে আমি লিঙ্কটাতে কপি করে নেব। দেখো 2 নম্বরে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে আমি কপি করব, কপি করার পরে নিউ ট্যাপ করব। নিউ ট্যাপ করলে দেখো আমার এইখানে একটা পোস্ট ওপেন হয়েছে, এটাকে আমাদের লাইক করতে হবে এবং রিটুইট করতে হবে। দেখো এটাকে লাইক কিভাবে করবে, দেখো এইখানে যে লাভ সাইনটা দেখতে পাচ্ছ এই যে এইখানে ক্লিক করবে। এখানে লাভ সাইনটাতে ক্লিক করলে আমাদের এখানে পোস্টটাতে লাইক করা হয়ে গেল। আমার লাইক করার পরে দেখো এখানে 4.1K লেখা আছে লাইকের সংখ্যা। যদি তোমরা দেখো এইরকম যে 4K 3K 1K লাইক আছে, তোমার লাইক করার পরেও সেটা কিন্তু চেঞ্জ হবে না, ওই 1K 2Kই থাকবে। তো তোমরা সেটাই লিখবে। কিন্তু যদি দেখো এরকম 500 লাইক আছে, তোমার লাইক করার পরে সেটা 501 হলো, তখন সেখানে সেই সংখ্যাটা লিখবে। কিন্তু যদি দেখো 5K 4K এরকম থাকে তাহলে সেই সংখ্যাটাই লিখবে। আমার এখানে আছে 4.1K। দেখো 1 নম্বরে বলেছিল, আমি এখানে লিখে দেবো 4.1K টোটাল লাইকস। এবার রিটুইট করতে হবে। রিটুইট কিভাবে করবে, এই যে লাইকের পাশে যে অ্যারোটা আছে, এই যে একটা ওপর দিকে একটা নিচের দিকে, ওই অ্যারোটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো এরকম একটা অপশান আসবে রিপোস্ট, এখানে রিপোস্টে ক্লিক করব। রিপোস্টে ক্লিক করলে আমার দেখো এই পোস্টটা কিন্তু রিটুইট করা কমপ্লিট। তো আমার এখানে টোটাল রিটুইট আছে 3.5K। লিখব 3.5K। এবার বলেছে ইওর টুইটার ইউজার নেম। এখানে দেখো পোস্টের নিচের দিকে দেখো একটা হোম বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমার টুইটারের হোম পেজটা ওপেন হয়েছে। এবার এখান থেকে প্রোফাইলটা আমার ওপেন করে নেব। এই যে দেখো পেজের ওপরে বাঁ দিকে যে আমার প্রোফাইলটা শো করছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রোফাইল লেখা, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো আমার এখানে আমার প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এবার টুইটারের ইউজার নেম কোনটা, এখানে কিন্তু দেখো দুটো নাম আছে। যে নামটা বোল্ড অক্ষরে লেখা আছে সেটা কিন্তু ইউজার নেম নয়, সেটা হচ্ছে আমার টুইটারের প্রোফাইল নেম। তার নিচে দেখো @ দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার ইউজার নেম। সেটাকে আমি কপি করে নেব। কপি করার পরে জব পেজে যাব, দিয়ে এখানে ইউজার নেমটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে জবটা সাবমিট দেব। প্রথমে জবটা দেখো, টুইটার আপডেট প্রোফাইল লাইক রিটুইট কমেন্ট। জবটা দেখো 5 সেন্টের জব, এটা 7 ডেজ রেটিংয়ের। জবটাকে আমি ওপেন করে নিচ্ছি। জবটাকে ওপেন করলে দেখো এখানে আমি জবটা হোল্ড করে রেখেছিলাম, আমাকে 15 মিনিট টাইম দিয়েছিল। একটু নিচের দিকে যাবে, প্রুফের জায়গাতে দেখো এখানে 3টা প্রুফ চেয়েছে। স্ক্রিনশট শোজ দ্যাট ইউ হ্যাভ মেড লাইকস রিটুইটস অ্যান্ড কমেন্ট। 2 নম্বর বলেছে ইয়োর কমেন্ট। 3 নম্বর বলেছে ইয়োর টুইটার ইউজার নেম। ইউ মাস্ট হ্যাভ আ ইউনিক এনএফটি নেম অ্যান্ড ইমেজ। 1 নম্বর প্রুফে আমি যে টুইটারের পোস্টটাতে লাইক করেছি, রিটুইট এবং কমেন্ট করেছি সেটার একটা স্ক্রিনশট নিয়ে দিতে হবে।
দু নম্বরে আমি যেই কমেন্টটা করেছি সেই কমেন্টটাই আমাকে এই 2 নম্বরে কপি পেস্ট করে দিতে হবে। আর 3 নম্বরে আমাদের টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম। এখানে বলে দিয়েছে আমাদের টুইটার অ্যাকাউন্টের নামটা কিন্তু একটা এনএফটি নেম থাকতে হবে এবং প্রোফাইল পিকচারে একটা ইমেজ থাকতে হবে। তো এনএফটি নেম আর ইমেজ দেওয়ার জন্য তোমরা কি করবে দেখো, ওপরে ইনস্ট্রাকশনের জায়গায় 1 নম্বরে দেখো একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাকে কপি করে নেবে। কপি করার পরে নিউ ট্যাব করবে। নিউ ট্যাব করলে দেখো এখান থেকে আমরা আমাদের এনএফটি নেমটা আর পিকচারটাকে জেনারেট করতে পারবো। এখানে দেখো অপশান আছে জেনারেট এনএফটি পিকচার। এই যে ওপরের পিকচারটা আছে এটাকে আমরা ডাউনলোড করে আমাদের প্রোফাইলে সেট করতে পারি। নিচে দেখো ডাউনলোড অপশান আছে। তোমাদের যদি এই ছবিটা পছন্দ না হয় তোমরা এখানে জেনারেট এনএফটি ইমেজে ক্লিক করলে ছবিটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি দেখো একটা ছবি ডাউনলোড করে দেখাচ্ছি। দেখো এই ডাউনলোডে ক্লিক করলাম, দেখো আমার এখানে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এবারে কি করবে দেখো নিচে দেখো একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে তোমরা তোমাদের টুইটার অ্যাকাউন্টে এটা রিডিরেক্ট করবে। এখানে দেখো এখানে ক্লিক করে তোমরা এনএফটি ইমেজটা দিতে পারো। দেখো এটা সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবে, দিয়ে সেভ করে দেবে। তাহলে তোমাদের এনএফটি ইমেজটা সেট হয়ে গেল। এবারে দেখো এই পেজে এসে তোমরা এখান থেকে একই রকমভাবে নাম দিতে পারো, বায়ো দিতে পারো, লোকেশন দিতে পারো। আমি এগুলো দিচ্ছি না, এত কিছু দেওয়ার দরকার নেই। তোমরা এনএফটি ইমেজ দেবে আর হচ্ছে এনএফটি নেম দেবে। আমার যেহেতু এনএফটি নেম দেওয়া আছে আমি আর চেঞ্জ করছি না। এবার আমি জব পেজে যাব। জব পেজে গিয়ে দেখো 2 নম্বরে একটা লিঙ্ক দিয়েছে, দেখো এই লিঙ্কটাকে কপি করে নেবে, কপি করে নিউ ট্যাব করবে। নিউ ট্যাব করলে দেখো এখানে দেখো 5টা অপশান আছে। 1 নম্বরে বলেছে কপি দিস কমেন্ট, এই যে এই কমেন্টটা এটাকে কপি করতে হবে। 2 নম্বরে দেখো একটা লিঙ্ক দিয়েছে, কপি করার পর এই লিঙ্কটাকে যেতে হবে। তারপরে 3 নম্বর বলছে পোস্ট ইজ অ্যাজ আ কমেন্ট, এটাকে যে আমি কপি করলাম এই লিঙ্কটাতে গিয়ে এই পোস্টটাতে এই কমেন্টটা আমায় কপি করে পেস্ট করে দিতে হবে। 4 নম্বর বলেছে ক্লিক লাইক অ্যান্ড রিটুইট দ্য পোস্ট, পোস্টটাকে আমার লাইক করতে হবে, রিটুইট করতে হবে। তা আমি এই 1 নম্বরের এই কমেন্টটাকে কপি করে নিচ্ছি। এখানে যে অপশানটা আছে কপি দিস কমেন্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখো আমার কমেন্টটা কপি হয়ে গেছে। এবার 2 নম্বরের লিঙ্কটায় ক্লিক করবে। 2 নম্বরের লিঙ্কটায় ক্লিক করলে দেখো আমার পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার এখানে আমাকে কমেন্টটা পেস্ট করতে হবে। এখানে কমেন্টের অপশান দেখো, এই যে একটা অপশান আছে ফার্স্টেই, এই অপশানটা হচ্ছে কমেন্টের অপশান। এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমি যেটা কপি করেছিলাম ওটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ওপরে রিপ্লাই অপশান দেখতে পাচ্ছ, এই রিপ্লাই অপশানে ক্লিক করে দেবে। আমার এখানে কমেন্ট করা হয়ে গেছে। দেখো এই যে প্রথমেই যে কমেন্টটা এটা আমার। এবারে কি বলেছিল দেখো, ওই পেজটাতে ব্যাকে যাব, ব্যাকে গিয়ে দেখো ক্লিক লাইক অ্যান্ড রিটুইট দ্য পোস্ট, পোস্টটাকে লাইক করতে হবে এবং রিটুইট করতে হবে। এই যে লাভের সাইনটা আছে এটা হচ্ছে লাইক, এটা লাইক করলাম আমি পোস্টটা। এবং রিটুইট কিভাবে করব দেখো, লাইকের পাশে যে একটা অপশান আছে, 2টো অ্যারো আছে, একটা উপর দিকে একটা নিচ দিকে, এটা হচ্ছে রিটুইট অপশান। এটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো যে রিপোস্ট আছে এই রিপোস্টটাতে ক্লিক করবে। আমার পোস্টটা রিটুইট এবং লাইক করা এবং কমেন্ট করা কমপ্লিট। এবার এইভাবে একটা স্ক্রিনশট নেবে যাতে রিটুইটটা, লাইকটা এবং তোমার কমেন্টটা দেখা যায়। এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবারে আমরা জব পেজে যাব। জব পেজে গিয়ে দেখো 1 নম্বরে স্ক্রিনশটটা দিতে বলেছিল।
স্ক্রিনশটটা দেখে নেবে, ভুল স্ক্রিনশট কেউ দেবে না। এই যে স্ক্রিনশটটা, এটা আমরা নিয়েছিলাম, এটাকে দিয়ে দেবো। এবার এটাকে সিলেক্ট করে নিলাম, দেখো স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। এবারে 2 নম্বরে কমেন্টটা আমার দিতে হবে, যে কমেন্টটা কপি করেছিলাম ওইটা দিতে হবে। আমি আরেকবার কমেন্টটা কপি করে নিচ্ছি, দিয়ে এবার জব পেজে যাব। জব পেজে গিয়ে 2 নম্বরে কমেন্টটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পরে 3 নম্বরে দেখো বলেছি ইওর টুইটার ইউজার নেম। এবারে আমরা টুইটার ইউজার নেমটা দেব। পোস্টটায় যাব, পোস্টের এখানে দেখো একদম নিচে দেখো হোমে অপশান আছে, একটা ঘরের মতন চিহ্ন, ওইটাকে ক্লিক করবে। ক্লিক করলে আমরা টুইটারের হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে এখানে দেখো উপর দিকে আমার প্রোফাইলটা শো করছে, এই প্রোফাইলের ওপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে প্রোফাইল লেখা, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে 2টো নাম শো করছে। ওপরের দেখো যেটা আছে ওটা হচ্ছে আমার প্রোফাইলের নাম, আর নিচে দেখো যেটা আছে @ দিয়ে, ওটা হচ্ছে আমার টুইটারের ইউজার নেম। এবারে ইউজার নেমটা আমরা দেব, যেটা @ দিয়ে দেওয়া আছে, ওটাকে কপি করে নেব। কপি করার পরে পেস্ট করে দেব, দিয়ে এবারে আমরা জবটা সাবমিট দেব। দেখো আমার এখানে সাকসেসফুলি জবটা সাবমিট হয়ে গেছে। এবারে আমরা ব্যাক টু ওয়ার্কার পেজে ক্লিক করে আমার জবটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এই জবটা দেখো, টুইটার মাইক্রো ইনফ্লুয়েন্সার নিউ টুইট ব্লাস্ট H 2 সেন্টের জব, এটা 2 ডেজ রেটিংয়ের। জবটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে দেখো এখানে পজিশন অনেক কম ছিল, তার জন্য আমি জবটাকে হোল্ড করে নিয়েছিলাম, আমাকে 15 মিনিট টাইম দিয়েছে। এবারে প্রুফ কি চেয়েছে দেখো, একটাই প্রুফ চেয়েছে, বলছে লিঙ্ক টু টুইট। ওপরে ইনস্ট্রাকশনের জায়গাতে দেখো 3টে ইনস্ট্রাকশন আছে। 2 নম্বরে বলেছে কপি দ্য টুইট বিলো ইন স্টেপ 3। নিচে 3 নম্বর স্টেপে, মানে 3 নম্বরে যে টেক্সটটা দিয়েছে সেটাকে কপি করতে হবে। কপি করার পরে আমাদের টুইটার অ্যাকাউন্ট থেকে এটাকে পোস্ট করতে হবে। তো আমি নিউ ট্যাবে আমার টুইটারটা লগ ইন করে নেব। আমার টুইটার অ্যাকাউন্টে লগ ইন করার পরে দেখো নিচে যেই গোল ব্লু কালারের সার্কেল মতো রয়েছেন সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমি টেক্সট যেটা কপি করলাম সেটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এটাকে আমি পোস্ট করব। উপরে দেখো যে পোস্ট বলে অপশান আছে, ওইখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো আমার এখানে কিন্তু টেক্সটটা পোস্ট করা হয়ে গেছে। এবার নিচে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে এখান থেকে আমার লিঙ্কটা কপি করতে হবে। এবার এইখানে দেখো 3টা ডট মতন যেই অপশানটা আছে একদম লাস্টে, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে এখানে দেখো অপশান আছে কপি লিঙ্ক। এখানে কপি লিঙ্কে ক্লিক করে আমার টুইটের লিঙ্কটাকে কপি করে নেব। দিয়ে জব পেজে যাব। জব পেজে গিয়ে এখানে প্রুফের জায়গাতে আমি লিঙ্কটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পরে জবটাকে সাবমিট দেব। আমার জবটা সাবমিট হয়ে গেছে।